ত্রিপুরা থেকে বাংলাদেশে গরু পাচার রুখে দিল এক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঘটনার বিবরণে জানা যায়, পাচারকারীরা 10টি গরুকে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে দুটি গাড়িতে তুলে যখন আলগাপুর সীমান্ত করে যাচ্ছিল, তখন কর্তব্যরত বিএসএফ এর জওয়ানরা বাধা দেয়। এতে বিএসএফ এর জওয়ানদের সাথে গরু পাচারকারীদের সংঘর্ষ বাধে। পাচারকারীদের পক্ষ নেয় বেশ কিছু মহিলারা। এতে বিএসএফ তাদের কর্তব্য পালনে বাধার সৃষ্টি করে। তখন খবর পেয়ে ধর্মনগর থানা থেকে একদল পুলিশ টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং মহিলাদের বাধা দান থেকে মুক্ত করে 10টি গরু সহ বিএসএফ এর হাতে তুলে দেয়। পরবর্তী সময় শুক্রবার সকালে বিএসএফ জওয়ানরা 2 গরু পাচারকারী, একটি বলেরো গাড়ি এবং ছোট বড় মিলিয়ে মোট 10টি গরু ধর্মনগর থানায় হাতে তুলে দেয়। 2টি গরু পাচারকারীর নাম লিয়াকত আলী এবং ইসলাম উদ্দিন। উভয়ের বাড়ি ধর্মনগর সাকাই বাড়ি এলাকায় বলে জানা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে কুমারঘাট ফটিকরায়ের কিছু মিয়ার কাছে তারা গরুগুলি হস্তান্তর করেছিল। আজকে দুপুরবেলায় 179 ব্যাটালিয়ন বিএসএফ মালাকার বস্তি বিউপি থেকে আমাদের কাছে ছোট বড় মিলে 10টা গরু এবং একটা বলেরো গাড়ি সহ হ্যান্ডওভার করেছে, যেগুলি স্থানীয় দুজন লোক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে হয়তোবা নিয়ে যাচ্ছিল। তো দুজন লোককে বিএসএফ হ্যান্ডওভার করেছে আমাদের কাছে, যাদের নাম লিয়াকত আলী এবং ইসমাইল উদ্দিন। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং এই ব্যাপারে আমরা একটা এনকোয়ারি শুরু করেছি। স্যার, যাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বয়স কত হবে স্যার? 40-45 হবে আনুমানিক।